হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটাতে কোষে দেখি 11.2 এর যে অঙ্কগুলো আছে তার সমাধানের ওপর বেস করে আমি আজকে ভিডিওটা বানাবো। ঠিক আছে, ক্লাস 10-এর অবভিয়াসলি। আমি আমার আগে ভিডিওগুলোতে আমি 11.1-এ বাকি 11.1-এর যে অঙ্কগুলো আছে তার সমাধানের ওপর বেস করে আমি দুটো ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। তো এটা আমার তৃতীয় ভিডিও বলতে পারো কোষে দেখি 11-র। তো সেদিক থেকে 11.2 এর যে ভিডিওগুলো আছে অঙ্কগুলো আছে, সেই যে অঙ্কগুলো অ্যাকচুয়ালি কী বলতো তোমাদের এখানটাতে আমরা 11.1-এর যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো কী করেছিলাম, আমরা পরিবৃত্ত ড্র করেছিলাম। এবং আমি তোমার যদি আমার 11.1-এর যদি পার্ট 1 ভিডিওটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই ওখানে আমি উল্লেখ করেছি পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত জিনিসটা কী সেটা। ঠিক আছে, তো আজকে যে ভিডিওটা হবে সেটা 11.2 এর বাকি অঙ্কগুলোর উপর সমাধানের উপর বেস করে। চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটা। এখানটাতে বন্ধুরা, এখানটাতে একের দাগে 1, 2, 3 করে মেনশন করেছে এবং আমি পেন দিয়েই দেখাবো এবং রাফলি দেখাবো এবং তোমরা সেটাকে স্কেল দিয়ে ড্র করার চেষ্টা করো। ওকে, ভালোভাবে। ঠিক আছে, দেখো প্রথমে আমরা কী বলেছি, নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি এবং প্রতিটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। তিনটি বাহুর মান দিয়ে দিয়েছে 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার। তাহলে আমি অ্যাজ ইউজুয়াল সেই আগের মতোই আমি এখানে লাইনগুলো ড্র করে নেব। ঠিক আছে, প্রথমে 7 সেন্টিমিটার ড্র করলাম, তারপরে 6 সেন্টিমিটার, তারপরে 5.5 সেন্টিমিটার। এবার তোমরা লিখে নেবে এখানটাতে 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার আর 5.5 সেন্টিমিটার। ওকে, তো একটা কাজ করবে তোমরা, যেটা কিনা বড় যেটা কিনা সব থেকে ছোটো আছে না, সেটাকে চেষ্টা করবে নিচে আঁকার। প্রথমে একটা লাইন টেনে নেবে এইভাবে লম্বা করে, দেন কম্পাসটাকে এখানটাতে বসিয়ে 5 সেন্টিমিটারের মাপ নিয়ে এখানে একটা কেটে নেবে। ওকে, এখান থেকে তারপরে 7 সেন্টিমিটারের মাপ নিয়ে এখানে একটা কাটবে। ঠিক একই রকমভাবে এইটার রিগার্ডিংই দেখবে একটা 6 সেন্টিমিটার একটা দেখবে তোমাদের দাগ চলে আসবে অলরেডি। ঠিক আছে, তারপরে কি করবো, আমি এটাকে নিয়ে সিম্পল জুড়ে দেবো। ঠিক আছে, ক্লিয়ার? এবার এইটার রিগার্ডিং আমার সে আগে অঙ্কগুলোর মতো যে পরিবৃত্ত 11.1 যে অঙ্কগুলো করেছিলাম না, সেইভাবেই করতে হবে। কী করতে হবে, আমাদেরকে প্রত্যেকটা লাইনকে সমদ্বিখণ্ড করতে হবে। আই থিঙ্ক এটা কোনোরকমভাবে সমবাহু ত্রিভুজ হলে প্রত্যেকটা অ্যাঙ্গেল বেসিসে এটা যোগ হয়, কিন্তু এটা যদি সমবাহু ত্রিভুজ নয় তো সেই বেসিসে এটা কিন্তু যোগ হবে না। ঠিক একই রকমভাবে এবি লাইনটাকে আমি সমদ্বিখণ্ড করলাম, ঠিক একই রকমভাবে বিসি লাইনটাকে আমি সমদ্বিখণ্ড করব এইভাবে। ঠিক ক্লিয়ার? এবার দেখবে এইটার রিগার্ডিং এটাকেও সমদ্বিখণ্ড করে দেবে। এটা একটু মিড পয়েন্টে হতে পারে, হবে এই যে বিন্দুটা দেখছো না, এই কেন্দ্রীয় বিন্দুটা কিন্তু মিড পয়েন্টে হবে। আমার একটুখানি যেহেতু কিনা আমি রাফলি ড্র করছি তাই জন্য এটা একটু দিকে সরে গেছে। তারপরে কী করবো, আমরা সিম্পল কম্পাসটাকে এখানটাতে বসিয়ে এর ভিতরে একটা বৃত্ত ড্র করে নেব। ওকে, তারপর সে একই নিয়মে আমাকে এখান থেকে মানটা দেখতে হবে যে এর অন্তর্ব্যাসার্ধের মানটা কত হবে। ক্লিয়ার? জাস্ট এইটুকুটা মাপটা মেপে নেবে, ও আর পি নাম দিদি মনে করি, তাহলে ওপি এর মানটা মেপে নিয়ে সিম্পল লিখে দেবে অ্যান্সারটা। ওকে, আশা করি বুঝতে পেরেছ, একদম সোজা বন্ধুরা। 11.1-এতে আমরা কী করছিলাম, বাইরে একটা বৃত্ত ড্র করছিলাম। 11.2 অঙ্কগুলো কী করতে হবে, ভিতরে একটা বৃত্ত ড্র করতে হবে। ওকে, আচ্ছা, তারপরের যে অঙ্কটা বলেছে সেই অঙ্কটাতেও একই রকমভাবে কয়েকটা মান দিয়ে দিয়েছে এবং একটা অ্যাঙ্গেলের মান দিয়ে দিয়েছে। 2-এর দাগের যে অঙ্কটা আছে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। দুটো অ্যাঙ্গেলে দুটো বাহুর মান দিয়ে দিয়েছে 7.6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, একটা অন্তর্ভুক্ত কোণের মান দিয়ে দিয়েছে 75 ডিগ্রি। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের আগে এগুলো ড্র করে নেবে। ঠিক আছে, এটা তাহলে কী করতে হবে, আমাদের 7.6 সেন্টিমিটার আর এটা হচ্ছে গিয়ে 6 সেন্টিমিটার। আর একটা অ্যাঙ্গেল বলেছে আমার 75 ডিগ্রি। এটা আমাদের কত, 75 ডিগ্রি। ক্লিয়ার? তো খুব ভালো কথা, দেখা যাক তাহলে কীভাবে করতে হবে। প্রথমে একটা সুন্দর করে একটা লাইন ড্র করবে। ঠিক আছে, আমার মতে বলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ কিনা দেখো, দুটো মান দিয়ে দিয়েছে আমার যেখানে একটা মান নিচে ড্র করতে হবে এবং বাকি মানটা দিয়ে আমাকে ওপরে দুটো সাইড আঁকতে হবে। তাহলে আমি কি করব, আমি এখান থেকে
কম্পাসটাকে বসিয়ে 6 সেন্টিমিটারটা আমি এখানে কেটে নিই। ক্লিয়ার? দেন যেদিকে খুশি একটাতে আমি কী করবো, 75 ডিগ্রি ড্র করে নেব। ইভেন ওইটাকে আমার 6 সেন্টিমিটারের মধ্যে রাখতে হবে। মনে করো এটা 75 ডিগ্রি, তাহলে আমাকে কী করতে হবে, তাহলে এটাকে এই বেসিসে আমাকে ড্র করতে হবে লাইনটা। এই হয়ে গেল আমার। এটা তাহলে আমার তাহলে কত ডিগ্রি, 75 ডিগ্রি। এটাকেও ঠিক একই রকম উপায়ে আমাকে করতে হবে। একটা কাজ করবে তোমরা না, দুদিকে যে অ্যাঙ্গেলটা পাবো আমরা, ঠিক আছে, তোমরা একটা কাজ করবে, তোমরা কখনোই মানে এইটার রিগার্ডিংও তোমরা একটা কাজ করতে পারো। এই যে অ্যাঙ্গেল যেটা তৈরি হচ্ছে না, সেই অ্যাঙ্গেলটাকে সমদ্বিখণ্ডক করার চেষ্টা করো। মধ্যমাটা এই একের দাগে অঙ্কটার ক্ষেত্রে একই করো, অ্যাঙ্গেলটাকে সমদ্বিখণ্ডক করবে। এখানে যে অ্যাঙ্গেলটা পাবে সেই অ্যাঙ্গেলটাকে মেজার করবে, কারণ যেহেতু অন্তর্বৃত্ত, তো সেদিক থেকে অ্যাঙ্গেলটাকে সমদ্বিখণ্ডক করার চেষ্টা করবে। আর মাঝখানে যে লাইনটা থাকবে সেটাকে সমদ্বিখণ্ডক করবে, দ্যাটস ইট, আর কিছু করবে না। ওকে? বা 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 আরেকটা আমি তোমাদেরকে উপায় বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। দেখো, কোনকে সমদ্বিখণ্ডক করা নিশ্চয়ই জানো তোমরা। এখানেতে বসিয়ে আমি আগে ভিডিওতে তোমাদেরকে বলে নিয়েছি, প্লিজ একটু দেখে নিও। তো এইটাকে যখন সমদ্বিখণ্ডক করবে তখন আমাদের এরকম একটা ভ্যালু পাবো। ঠিক একই রকমভাবে এটাকে যখন সমদ্বিখণ্ডক করবো তখন আমাদের এখানে এরকম একটা ভ্যালু পাবো, হ্যাঁ কি না? এবার দেখো, এখানে তো একটা মিড পয়েন্ট হয়েছে। এই মিড পয়েন্টের রিগার্ডিং সিম্পল তোমরা কী করবে, এই লাইনে বরাবর একটা লাইন টেনে দেবে। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই, এখানে কোনো রকম মাপযোগ নেওয়া কিছু নেই। সিম্পল একটা কাজ করবে, এখানে যে দুটো বিন্দুর যে মিড পয়েন্ট তৈরি হয়েছে এখান থেকে, ঠিক আমি ধরো নামটা দিয়ে দিই, তাহলে বলতে তোমাদের সুবিধা হবে আমার। এই যে বিসির ওপরে এই ও বিন্দু থেকে একটা সিম্পল একটা লাইন টেনে দেবে নিচের দিকে, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? বা এটাকে তোমরা অন্য একটা উপায় করতে পারো। এর যে মাপটা নেবে না, এর যে মাপটা নেবে তোমরা এখান থেকে বসিয়ে এখানে একটা দাগ টেনে নেবে। দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই, সিম্পল তোমরা এই মেথডেই করো। ওকে? কোনো অসুবিধা নেই। করে নিলে দেন এখানটাতে বসিয়ে সিম্পল একটা কম্পাসটাকে বসিয়ে ভিতরে একটা এরকম একটা বৃত্ত ড্র করে নেবে, হয়ে গেল। এটার ক্ষেত্রে একই রকমভাবে এখান থেকে একটা ব্যাসার্ধ মেপে নিয়ে কত কী হবে সেটা বলে দেবে, ওপি মানটা বলে দেবে, ঠিক আছে? 3 দাগের অঙ্কটা কী বলছে, এটার ক্ষেত্রেও কী বলেছে আমাদের, একটি বাহুর মান বলে দিয়েছে আর দুটো কোণের মান বলে দিয়েছে। ভালো কথা। তো আমাকে তাহলে একটুখানি খেয়াল রাখতে হবে যাতে করে ওই মানটা যাতে হয়। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সমবাহুত্রিভুজ না, কারণ সমবাহুত্রিভুজ হলে কী হয়, তোমাদের প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ হতে হবে, মানে একই মান হতে হবে, মানে 45 ডিগ্রি, তাই নয় কি? 45 × 90, মানে টোটাল তো আমার ত্রিভুজের যে মানটা জানি কত হয়, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে তিনটে কোণের মানই তাহলে 60 180 হবে। আচ্ছা, এবার দেখো কী বলছে তাহলে, যেটা বলছিলাম তোমাদের যে তিনটি কোণ, মানে ত্রিভুজের যেটা সমস্যা সেটা কিন্তু 60 180 হয়, 4 × 3, তার মানে সমবাহু ত্রিভুজ নয় এটা, কারণ কিনা এদের তাহলে কোণের যে মানগুলো সেটা কিন্তু তাহলে 60 ডিগ্রি হওয়া উচিত ছিল, যেটা এখানটাতে নয়। দেখো তাহলে কী করতে হবে আমাদের, তাহলে প্রথমে তাহলে একই রকমভাবে একটা লাইনটা টেনে নেবো, ঠিক আছে? এটা হচ্ছে কত, 6.2 সেন্টিমিটার। দেন 50 ডিগ্রি ড্র করবো আমি। তারপর আর একটা কথা হচ্ছে 75 ডিগ্রি আছে। নিশ্চয়ই এগুলো কীভাবে ড্র করতে জানো। তো এবারে কী করবো আমি, এইগুলো কিন্তু তোমরা নিচে নিচে করবে, হ্যাঁ? আমি এখানে পাশে দেখিয়েছি এই দুটো, এইটা ঠিক আছে, বাট এই পাশে যে আমি ছবিটা আঁকছি না, এটা কিন্তু তোমরা নিচে ড্র করবে এখানটাতে, ঠিক আছে? আমি এখানে ড্র করছি, তার মানে এই নয় যে তোমরা এখানে ড্র করবে, এটাকে নিয়ে নিচে ড্র করবে, তাহলে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা দেখো, এবার কী করছি আমি, এটাকে সিম্পল একটা লাইন টানবো আমি। 6.2 সেন্টিমিটার বলেছে না, তো আমি এখান থেকে সিম্পল 6.2টা কেটে নেবো। তারপরে এখান থেকে বসিয়ে আমি 50 ডিগ্রি দেখবো, তবে এখান থেকে বসিয়ে আমার 75 ডিগ্রি দেখবো। ক্লিয়ার? দেখো এইটার ক্ষেত্রে তোমার এই যে বাহুটা যেটা টানছি না, এই দুটো বাহুর মান যা খুশি হোক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই দুটো বাহুর মান যা খুশি হোক, কোনো এতে অসুবিধা নেই। তো নিশ্চিন্তে থাকতে পারি আমরা, এটা 50 ডিগ্রি আর এটা আমাদের 75 ডিগ্রি। একই রকমভাবে এটাকে কোনটাকে সমদ্বিখণ্ডক করবো আমি, এটাকে আমি সমদ্বিখণ্ডক করবো। তারপর দেখো একটা দেখো মিড পয়েন্ট পাবো আমি, এখান থেকে একই রকম নিয়মে আমি এখান থেকে একটা লাইন টেনে নিয়ে নিচের দিকে নামিয়ে দেবো। দেন এখানটাতে কম্পাসটাকে বসিয়ে, আচ্ছা দেখবে, আচ্ছা তোমাদের একটা ট্রিক্স বলে দিই। এখানে দেখলে মানে এখানে কি হয়, অনেক সময় তিনটে, মানে এইখানে প্রত্যেকটা যে মিড পয়েন্ট থাকে না, এখানে দেখো একটু নিয়ে দেখো উপর নিচ হয়ে যায়, তো এটাকে তুমি
গোল করে দাও পুরো, এখান থেকে ক্ষেত্রে গোল করে দাও। মানে যেখানটাতেই আমি মনে করো একটা যদি ত্রিভুজ, যদি সমদ্বিখণ্ড মানে ত্রিভুজ যদি একটা যদি ড্র করি আমি, তার ধরো আমি একটা কোনটাকে ধরো সমদ্বিখণ্ডক করছি, বাই এনি চান্স এই লাইনটা মনে করো তোমার এরকম টাইপের হয়ে গেছে, এরকম টাইপের হয়ে গেছে, ঠিক আছে, লাইনটা একটু ব্যাকা টানা হয়ে গেছে, তাহলে এখানে দেখো একটু অনেকটা বোঝা যাচ্ছে না কেমন একটা? আচ্ছা, এতটা তো ভুল হয় না, তো মনে করো মোটামুটি এরকম টাইপের দেখতে লাগছে, ঠিক আছে। তাহলে দেখো একটুখানি মনে হচ্ছে না কেমন একটা যেন লাগছে না দেখতে? তোমরা কী করবে, তোমরা এখানটাতে না পেন্সিল দিয়ে গোল করে দেবে, তাহলে অতটাও আর চোখে লাগে না। কী বললাম বুঝতে পারলে? তারপর এখানটাতেই বসিয়ে কী করবো, আমি কম্পাসটাকে বসিয়ে আমি সিম্পল এটার রিগার্ডিং আমি একটা বৃত্ত ড্র করে নেব। তারপর আমি এটা থেকে এটাকে ব্যস্ততাটা মেপে সিম্পল একই নিয়মে নাম দিতে কিন্তু কোনো দিন ভুলবে না, কখনো ভুলবে না নাম দিতে, প্রত্যেকটা নাম দেবে, ঠিক আছে। এটা যেমন ও কেন্দ্রীভূত, এটা পি, এটাও প্রত্যেকটা নাম দেবে, যেখানে যেখানে ছেদবিন্দু পাবো আমি সেখানে প্রত্যেকটা কিন্তু নাম দেওয়া বাঞ্ছনীয়, হ্যাঁ। তারপর এই মাপটা মেপে নিয়ে সিম্পল এখানটাতে অ্যান্সারটা লিখে দেবে যে ও পি সমান সমান কিছু একটা বেরোবে যেটা, সেটা, ঠিক আছে। এই গেল আমাদের 3 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা কী বলছে? 4 দাগের অঙ্কটার ক্ষেত্রে একই নিয়ম হবে, ঠিক আছে। 7 আর 9 সেন্টিমিটার বলেছে, তো একই রকমভাবে 7 আর 9 সেন্টিমিটার ড্র করবো আমি। এটাকে একটা কাজ করবে, এটাকে সমকোণী ত্রিভুজ ড্র করার চেষ্টা করবে, মানে নিচেরটাকে মনে করো 9 সেন্টিমিটার রাখবে, এটাকে ফিক্সড রাখবে, ঠিক আছে। মনে করো 9 সেন্টিমিটার করে আমি এখানে কেটে দিলাম। তারপর এখান থেকে আমি সিম্পল 7 সেন্টিমিটার ড্র করবো 90 ডিগ্রি। যখন কোনো অ্যাঙ্গেল বলে দেবে না তখন চেষ্টা করবে ম্যাক্সিমাম টাইমে যাতে মানে সমকোণী ত্রিভুজ সাথে ড্র করো। আর তার থেকে বড় কথা এখানে বলেই দিচ্ছে সমকোণী ত্রিভুজ অঙ্কটাতে, 4 দাগের যে অঙ্কটা, ঠিক আছে। সেটাও হলো সেইটা বেশি করলাম আমি। তবে কী করবো, তারপরে আমি এটাকে জুড়ে দেবো। এটা মানটা কত কী হবে সেটা কিছু বলে দেয়নি, তো সেদিক থেকে কোনো অসুবিধা নেই আমাদের। এবার সিম্পল নিয়মে আমি এটাকে সমদ্বিখণ্ডক করবো। একই রকম ক্ষেত্রে এটাকে আমি সমদ্বিখণ্ডক করব একই নিয়মে অ্যাপ্লাই করে, ঠিক আছে। তারপর এটাকে আমি এইভাবে নিচের দিকে টেনে দেবো, দেন এখানটাতে এটাকে বসিয়ে বৃত্ত ড্র করে দেবো। ক্লিয়ার? প্রত্যেকটা অঙ্ক বন্ধুরা কিন্তু এই নিয়মেই করতে হবে। আমি তাহলে তোমাদেরকে জাস্ট বেসিক আইডিয়াগুলো দিয়ে দিচ্ছি। 5 দাগের যে অঙ্কটা আছে সেটার ক্ষেত্রে আমাদের কী করবো, এটাও সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, দুটো মান বলে দিয়েছে, পুরোপুরি 4 দাগেরটার মতোই হবে। সরি, 6টা কী রয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তো আমার সমদ্বিবাহু ত্রিভুজ বলতে তাহলে আমি আমার মতে বলে 6টা যেটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ 5টা পুরোপুরি 4টার মতোই হবে, ঠিক আছে। আমি তাই দেখালাম না। 6টা কী করতে হবে, 6টা হবে তোমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, মানে হ্যাঁ সমদ্বিবাহু ত্রিভুজই বলেছে। তাহলে আমি আমার মতে বলে যে নিচেরটা যেটা কিনা তোমার যেটা ত্রিভুজটা যেটা ড্র করবে সেটা নিচেরটা মানটা নিয়ে নেবে ছোটো মানটা, মানে 6.5, আর ওপরে যে দুটো মান হবে না সেই দুটো মানটাকে ফিক্স রেখে দেবে 7.8 রিগার্ডিং, মানে এইভাবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে একই রকমভাবে কোনটাকে সমদ্বিখণ্ডক করবে, সমদ্বিখণ্ডক করে যেটা বেরোবে সেটাকে আমি সুন্দরভাবে জুড়ে দিয়ে বৃত্ত ড্র করে দেবো। 7 থেকে অঙ্কটার ক্ষেত্রে একই রকমভাবে ড্র করবো আমি। 45 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে, এবং 10 সেন্টিমিটার একটা বলে দিয়েছে, এবং সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছে। তাহলে আমি বলবো কি যে 7 থেকে অঙ্কটার ক্ষেত্রে কী করবে বলো তো, তোমরা একটা কাজ করবে, 7 দাগেরটা 10 সেন্টিমিটার যেটা বলে দিয়েছে সেটাকে তোমরা নিচে রাখার চেষ্টা করবে না, নিচে রাখারই চেষ্টা করো, কোনো অসুবিধা নেই, কারণ 10 সেন্টিমিটার বলেছে, তাহলে এটা মনে করো যদি 10 সেন্টিমিটার হয় তাহলে আর কী বলেছে, অ্যাঙ্গেল 45 ডিগ্রি, মানে 45 ডিগ্রি মানে এখানে একটা হবে, এই থেকে একই রকমভাবে হবে। তাহলে এই দুটো ভ্যালু তোমার যা খুশি হতে হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই দুটো বাহুর মান কিন্তু ফিক্সড রাখবে, এই দুটো বাহুর মান কিন্তু সর্বদা কিন্তু ফিক্সড রাখবে, কারণ 7 দাগে যে অঙ্কটা বলছি নিচের যে বাহুটা হবে সেটা 10 সেন্টিমিটার করবে, ক্লিয়ার। আর ওপরে যে দুটো বাহু ড্র করবে সেই দুটো বাহুর মানটা তোমার ইচ্ছা মতো নেবে, সেটা ডিপেন্ড করবে অবভিয়াসলি তোমার ড্রয়িংয়ের ওপর। তো এই যে বাহুর মানটা যেটা হবে সেই একই বাহুর মান, সেই একই মান যাতে এটাতেও হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, 8 দাগের যে জাস্ট মিনিট, 8 দাগের যে অঙ্কটা বলছে 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, ওই ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন করে যে স্কেলের সাহায্যে পরিব্যাসার্ধের ও অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি এবং তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা লিখি। ওকে, এটা ক্ষেত্রে বলেছে সমবাহু ত্রিভুজ, কোনো অসুবিধা নেই, আশা করি তোমরা নিশ্চয়ই ড্র করতে পারবে, কীভাবে ড্র করতে হবে। 7 সেন্টিমিটার ড্র করে নেবে নিয়মাত্র, এটা 7 সেন্টিমিটার, সেই কারেসপন্ডিং কী করবো, আমি একটা ত্রিভুজ ড্র করে নেব 7 সেন্টিমিটার বেসিসে, ঠিক আছে। তারপর এটা রিগার্ডিং আমি কী করবো, কোনটাকে সমদ্বিখণ্ডক করবো, এখানে কোণ হবে একটা, এখানে একটা কোণ হবে, ঠিক আছে। এটাকে সমদ্বিখণ্ডক করবো, এটাকেও সমদ্বিখণ্ডক করবো, ওকে। করে নিয়ে আমি এটা রিগার্ডিং অন্তর্বৃত্ত ড্র করবো, এটা রিগার্ডিং
আর ঠিক একই রকমভাবে এটা রিগার্ডিং একটুখানি বাড়িয়ে নেবে, বাড়িয়ে নিয়ে এটা রিগার্ডিং পরিবৃত্তও ড্র করব। ক্লিয়ার? তারপরে কি করব, আমি এইটা ব্যাসার্ধ মাপবো, আর ঠিক একই রকমভাবে এই টোটালটা ব্যাসার্ধ মাপবো, এইটার ব্যাসার্ধ মাপবো আর এইটার ব্যাসার্ধ মাপবো। কী বললাম বুঝতে পারলে? এপি নিয়ে সিম্পল লিখে দেবো, ঠিক আছে? এবার দেখো পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের রিগার্ডিং কি কি হয়, সবসময় আমার মনে রাখবে একটাই জিনিস, যে ব্যাসার্ধ ও অন্তঃব্যাসার্ধের মধ্যে সম্পর্ক হলো 2 ইন্টু অন্তর্ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ সমান সমান 2 ইন্টু অন্তর্ব্যাসার্ধ। এটা একটু মনে রাখবে এবং এটা কিন্তু তোমরা লিখবে। তার মানে এখানটাতে তোমরা তাহলে মাথায় রাখবে কি, যে এইটার যা মানটা বেরোবে এর ঠিক দ্বিগুণ মান এখানটাতে বেরোবে। ওকে, তো আমাদের 11.2 কমপ্লিট। আমি আমার পরবর্তী ভিডিওতে যে বাড়াতে অঙ্কগুলো আছে তার সমাধানের উপর বেস করে ভিডিওটা আমি আপলোড করব। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেন ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না এই ধরনের টিউটোরিয়াল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, তো ভালো করে প্র্যাকটিস করো। টেক কেয়ার, গুড বাই।